বাঘের শরীরে গন্ধ বেশি কেন? কারণ বাঘের বগল 4টা। এইবার 5 নাম্বার বগল আসবেন, মানে সে যেখান থেকে আসবেন সেটি বাঘের দেশ, প্রায় সুন্দরবনের কাছাকাছি। বাগেরহাট থেকে আসছেন আমাদের খাদিজা নুপুর। কায়দার বাগেরহাট, বেকায়দার ফকিরহাট, ঠেলা ঠেলে রূপসাঘাট, বিনা সাইনবোর্ডে সাইনবোর্ডের হাট। সারসংক্ষেপ কি? আরে আমার বাড়ি বাগেরহাট। এক পাগলা গারদের এক পাগল ছাদে রশি বাইন্দা ঝুলতেছে, তো এই দেখা এক ডাক্তার এসে বলতেছে, হ্যাঁ তুই দড়ি বাইন্দা ঝুলতেছিস কেন? আমি তো বাল্ব। তুই বাল্ব তো জ্বলিস না কেন? এখন লোডশেডিং চলতেছে। আমাদের খালিদ ভাই হাত কাইটা গার্লফ্রেন্ডের নাম লিখছে, তো কিছুক্ষণ পর চিৎকার করে কান্না শুরু করলো। তো আমি গিয়ে বললাম, ভাই কান্দেন কেন? আর বলিস না, এই হাত কাইটে গার্লফ্রেন্ডের নাম লিখছি, তার নামের বানাটাই ভুল হয়ে গেছে। এক তেলাপোকা আর এক তেলাপোকারা বলতেছে, হে তোর এই অবস্থা কেন? তুই তো মরবি মরবি ভাব। আর বলিস না, ওই গেছিলাম হাসর ক্যাম্পে, ওই জায়গার মাইয়াগুলো আমার দেখে এত জোরে চিৎকার করলো যে ভয় পেয়ে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। মিরু ভাই সেদিন স্কুলে গেছে, তো স্যার জিজ্ঞেস করছে, আচ্ছা মিরু বলো তো 6 কেজি দুধে যদি 3 কেজি পানি মেশানো হয় তাহলে কয় কেজি হয়? এইবার মিরু ভাই উত্তর দিল, স্যার দুধে পানি মিশালে তো গোয়ালার লাভ, খামোখা আমার হিসেব করে কোনো লাভ আছে? আমাদের হাবলু ভাই রে তার বাপ গিয়ে বলতেছে, এ হাবলু তোরে না বলছিলাম যে তুই যদি পরীক্ষায় পাশ করিস তোর একখান সাইকেল কিনে দেবো, তা তুই তো এবারও ফেল করছিস, সারা বছর পড়ে করিস কি? আব্বা আমি তো সারা বছর সাইকেল চালানো শিখেছি। আচ্ছা বলেন তো ছেলেদের ভালো রেজাল্ট করার জন্য অল্প বয়সে বিয়ে করার দরকার কেন? কারণ ছেলেরা বাবা মার কথায় না পড়তে বসলেও বউয়ের কথায় ঠিকই বসবে। আমাদের তারেক ভাই স্কুলে গেছে, তো স্যার বলছে, তারেক তোমার আজও পড়া হয়নি, তুমি বলো তোমাকে কি শাস্তি দেব? স্যার পিছনে বেঞ্চের মেয়েটারও পড়া হয়নি, আমাকে 2জন রেস্টুরেন্টে রুমে আটকে রাখেন। আমাদের সাজু ভাই সেদিন তার বউরে গিয়ে বলতেছে, জান ইউ আর সো হট। এই কথা শুনে সাজু ভাইয়ের বউ সাজু ভাইয়ের গালে দিল এক থাপ্পড়। আমার গায়ে 160 ডিগ্রি জার, আর উনি এসে আগলা পিরিত দেখাইতে। বাহ! খাদিজা নুপুর, অনেক অনেক হাড়ির খবর তুমি জেনে ফেলবা মনে হচ্ছে। খাদিজা নুপুর সম্পর্কে জুয়েল ভাই। নুপুর খুব সুন্দর হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো বাধা ছিল না, একদম পানির মতো তরল বলেছে, আমরা হেসে গেছি। নিপুণ। আচ্ছা নুপুরকে সবচেয়ে বেশি কে উৎসাহিত করছে? মানে এই যে তুমি প্রতিদিন এত ভালো ভালো জোকস বলছো, নিশ্চয়ই কেউ না কেউ তোমাকে খুব বলছে যে হ্যাঁ খুব ভালো। এই আমি তো জানি যে তোমার মাত্র নতুন বিয়ে হলো। এইখানের কেউ না বাইরের কেউ? ও 2 জায়গায় আছে নাকি? ও একটা একটা বাবা আমি আর যেতে চাই না, থাক। মানে বেচারা শুধু বিয়ে হলো কয়েকদিন আগে, আমি অত 2 জায়গায় যেতে চাই না, আমি তোমার জোকসে আসি। খাদিজা তুমি যেইভাবে বললাই যে কোন জায়গার খবর, মানে এই যে তোমার ইনস্ট্যান্ট তুমি যেভাবে কথা বলো, এটাই হলো জোকস। মানে তোমার কনফিডেন্স লেভেল অনেক ভালো এবং জোকসগুলো সবগুলি অনেক 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 বেশি ভালো ছিল। থ্যাংক ইউ মাঝার ভাই। তোমার যে জোকসের স্পিড
তাতে মনে হচ্ছে তুমি সেই তোমার প্রেম ভালোবাসা থেকে নিয়ে যে উৎসাহিত হয়েছো সেই গতিটা কিন্তু আমি জোকসের মধ্যে পেলাম। তোমাকে ধন্যবাদ। বিয়ের পরপরই যখন হাজব্যান্ড ওয়াইফ অত্যন্ত হাস্যোজ্জ্বল থাকে, প্রাণ খুলে হাসে, সবাই তখন বলে যে ওয়াও কি চমৎকার, ওরা বিয়ে করেছে, কি আনন্দে আসছে, সেই জন্য তারা হাসছে। কিন্তু বিয়ের 10 বছর পর যখন হাজব্যান্ড ওয়াইফ হাসে তখন সবাই কি বলে? তুমি বলো। সবাই তো আশ্চর্য হয়, হাসছে কেন? তবে তুমি যে জোকসটি বলেছিলে না যে ছেলেরা ভালো রেজাল্ট করবে বিয়ের পর, কারণ অন্তত বউয়ের কথা শুনবে, সেটার প্রমাণ কিন্তু সে নিজেই দিয়েছে। থ্যাংক ইউ অনুপুর।